পাহাড়টা তো সবসময় ডয়-শূন্য র হবে, কারণ পাহাড়টা তো আমরা যে সমুদ্রের ধারে বালির পাহাড় করি, সেটা কিছুক্ষণ পরে জলে মিশিয়ে যাবে। কিন্তু এমনি পাহাড়, যে কোনো দেশে, যে কোনো রাজ্যে, কঠিন শক্ত বরফের পাহাড়ই হোক, আমাদের পাথরের পাহাড়ই হোক, যে কোনো শক্ত, যারা মাউন্ট এভারেস্ট জয় করার জন্য যায়, যারা ওই শৃঙ্গে, যে কোনো শৃঙ্গেতে ওঠে, তাদের কিন্তু কষ্টকর এই ভ্রমণ, এই অভিযানটা কঠিন বলেই এই পাহাড়ের গুলিতে ডয়-শূন্য র। কিন্তু পাহারাদার, দারোয়ান, এরা সবাই বয়-শূন্য র হবে। নমস্কার, সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা এসে গেছে। দেখো, তোমাদের আমি এরম ভাবে বানান বলছি, কিন্তু আমি না এবার বইমেলায় কয়েকটা বুক স্টলে এত বিচ্ছিরি বানান দেখেছি, সেটাকে ভুল বানান বলা চলে না। সেটা হয়তো কারুর অজানাই থেকে গেছে যে কোনখানে র হবে, কোনখানে দন্ত স হবে। এগুলির একটা ছবি আমি তোমাদের পাঠিয়ে দেব, তোমরা নিজেরা অভিধান দেখে সঠিক বানানটা খুঁজে বার করে সময় আপডেটসকে জানাবে। এই যে কোথায় র বসবে, কোথায় দন্ত স বসবে, কোথায় ডয়-শূন্য র বসবে, এটা নিয়ে ছোট বয়স থেকে যদি আমাদের ভাবনাটা পরিষ্কার না হয়, তাহলে কিন্তু মুশকিল। কেন, দেখো, বয়-শূন্য র আর ডয়-শূন্য র এর বড়ই আড়াআড়ি। মানে একটু গেলে ওকে আড়ি করে দিচ্ছে, ও ওকে আড়ি করে দিচ্ছে। একটু ভুলেই নম্বর নিয়ে পথেই গড়াগড়ি। ভুল লিখলে তো আর আমরা যেমন বইমেলায় ভুল বানান দেখে এলাম, কিছু বললাম না, কিন্তু পরীক্ষার খাতায় তো দিদিমণিরা একটা মেনে নেবে না, তাই না? একটা জায়গায় দেখলাম ঝরা পাতা, সেখানে ঝ ডয়-শূন্য র আকারে ঝরা পাতা লিখেছে। না, যে পাতা ঝরে ঝরে পড়ছে গাছ থেকে, তার তো আস্তে আস্তে ধীরে ধীরে পড়ছে, সেই জন্যেই তো বয়-শূন্য র। আর ঝড়, সে উদ্দাম সাংঘাতিক জোরে আসছে, হু হু করে বাতাস বইছে, গাছপালা ভেঙে পড়ছে, একটা ভয়ঙ্করের রূপ। সেই জন্য ঝড় বানানটা ডয়-শূন্য র। এবার দেখো, পাহাড়টা তো সবসময় ডয়-শূন্য র হবে, কারণ পাহাড়টা তো আমরা যে সমুদ্রের ধারে বালির পাহাড় করি, সেটা কিছুক্ষণ পরে জলে মিশিয়ে যাবে। কিন্তু এমনি পাহাড়, যে কোনো দেশে, যে কোনো রাজ্যে, কঠিন শক্ত বরফের পাহাড়ই হোক, আমাদের পাথরের পাহাড়ই হোক, যে কোনো শক্ত, যারা মাউন্ট এভারেস্ট জয় করার জন্য যায়, যারা ওই শৃঙ্গে, যে কোনো শৃঙ্গেতে ওঠে, তাদের কিন্তু কষ্টকর এই ভ্রমণ, এই অভিযানটা কঠিন বলেই এই পাহাড়ের গুলিতে ডয়-শূন্য র। কিন্তু পাহারাদার, দারোয়ান,
এরা সবাই বয়শূন্য র হবে। এই যে বললাম পাহাড়ে চড়া একটা অভিযান, এটা উপসর্গর সঙ্গে যান, যা ধাতু দিয়ে সব যায়, যাচ্ছি, যা, সব যান। আমি এখন অবশ্য বর্গীয় জ অন্তস্থ জয় আসছি না। এবার যখন ভয়ঙ্কর ঝড় উঠল, তখন মেঘ কি করে গর্জন করে? কর 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 কর। এই কর 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 করটাই ডয় শূন্যরা। আমি কিন্তু জোরে বললাম। আর যখন আমাদের চাল বাছতে গিয়ে কর্কশ শব্দ হয়, সেটা কাঁকরের শব্দ হয়। কাঁকর দাঁতে পড়লে ভীষণ ব্যথা লাগে, সেটা ডয় শূন্য র, কিন্তু কর্কশ শব্দটা বয় শূন্য র। এই যে বয় শূন্য র, ডয় শূন্য র। এবার ঘোড়ায় চড়ে ওরা ঘুরে বেড়ায়। ঘোড়ায় টকবক 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 করে ঘুরে বেড়াচ্ছে। এখানে ঘুরে ছাড়া সবকটাই কিন্তু ডয় শূন্য র। ঘোড়ায় ডয় শূন্য র, চড়ে ওর উপরে চড়েছে, চড়ে বেড়ায়, ঘুরে, এবং এসে থামলো তারা নদীর চরে। এই চরটা আবার বয় শূন্য র হবে। তাহলে কি হলো? ঘোড়ায় চড়ে বেড়ায় ঘুরে বয় শূন্য র ডয় শূন্য রা এসে পৌঁছলো নদীর চরে। এই নদীর র এবং চরে বয় শূন্য র। তখন তারা দেখলো চারিদিকে উড়ছে ঘুড়ি, দূরে দূরে উঠছে ঘুড়ি, দূরে দূরে। আমি কিন্তু দেখো উঠছেটা জোরে বললাম, ঘুড়িটা রটা জোরে বললাম, কিন্তু দূরে দূরেটা রটাকে জোরে বলিনি, দয় দীর্ঘটাকে জোরে বলেছি, দূরে দূরে। তাহলে এইবার ওরা যখন নদীর চরে এসে থামলো, তখন দেখলো তা বুড়িমা তার কুড়ে ঘরটা ওই নদীরই কাছাকাছি, সে নারকেলের নাড়ু বানাচ্ছে। আমি কিন্তু নারকেলের রটাকে জোরে বললাম না, নাড়ুটাকে জোরে বললাম। কেন? নাড়ু করতে গেলে নারকোল নিয়ে এরকম ঘষে 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 চিনি দিয়ে ক্ষীর দিয়ে তারপরে নাড়ু হয়, বেশ শক্ত কঠিন কাজ। তাই নাড়ু ডয় শূন্য র, নারকেল বয় শূন্য র। আর তার আগে কি বলেছি? একটা বুড়ি, আমরা জানি বুড়ি ডয় শূন্য রয় হস্যি। আর কুড়ে ঘর, কুড়ে ঘর, কুড়ে ডয় শূন্য র, ঘর বয় শূন্য র। এবার তারা বুড়ির কাছে নাড়ু খেতে চাইল। নাড়ু দিয়ে বুড়ি আবার ওদের জলও দিল। ওরা খেয়ে এবার ওই বেড়াতে লাগলো। এই বেড়ানোটা দেখো, আমি উচ্চারণ করছি বেড়ানো, ডয় শূন্য নয় আছে, বেড়ানো। ওদের বেড়াতে দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে তার ঘর থেকে বাইরে এলো বা বেরিয়ে এলো। এই বাইরে বা বেরিয়ে, ঘর থেকে বেরোনো বয় শূন্য র, বেরিয়ে এইটা কিন্তু বয় শূন্য র। এটা বেড়ানোর সঙ্গে গন্ডগোল করবে না। আজকের মতন আমি এই গল্পের আকারে বয় শূন্য র ডয় শূন্য র বললাম। তোমাদের এখন মনে হতে পারে ঢয় শূন্য র কি হবে? ঢয় শূন্য র বাংলায় ব্যবহার খুব কম। আষাঢ় মাসে বৃষ্টি যখন নামে, নদী ভরো ভরো, এই আষাঢ়
ডয় শূন্যরা তোমরা যদি মা বাবাকে বলতে পারো যে দেবব্রত বিশ্বাসের গানে কোথা এলো আশার, এই গানটা তোমাদের শোনায়, তাহলে তার উচ্চারণে তোমরা দেখতে পাবে ডয় শূন্য রর উচ্চারণটা কেমন। এখানেই শেষ করলাম। সময় আপডেটসকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।